নমস্কার। যেদিন থেকে শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করলেন, ঠিক সেই দিন থেকে তাকে তৃণমূল কংগ্রেসের নেতারা মির্জাফর বলে ডাকতে শুরু করলেন। এখন বর্তমানে দাঁড়িয়ে 2026-এর বিধানসভা ভোটের আগে এই যে পবিত্র কর বলে যে ব্যক্তিটির উদয় হলো, সেই ব্যক্তিটির কথাবার্তা শুনে মনে হচ্ছে যেন মির্জাফর টাইটেল শুভেন্দু অধিকারীর থেকে পবিত্র করের দিকে শিফট করছেন। কেন এমনটা বলছি? একটা ইন্টারভিউ দেখছিলাম এই মহাশয়ের, তার বক্তব্যের ছত্রে ছত্রে দেখা যাচ্ছিল যে ঘরশত্রু বিভীষণ। 2021 সালের বিধানসভা ভোটের কথা আমরা সকলেই মোটামুটি জানি। সে সময় লোডশেডিং তত্ত্ব এলো, মাত্র 1956 ভোটে শুভেন্দু অধিকারী জয়ী হলেন। তার জয়টা জয় বলে মানতে নারাজ তৃণমূল কংগ্রেস নেতারা। পবিত্র কর সেই সময় শুভেন্দু অধিকারীর ডান হাত। তিনি আজ কি বলছেন, কোট আনকোট আপনাদের পড়ে শোনাচ্ছি। তার বক্তব্য, প্রাথমিকভাবে আমার সাথে ওনার লড়াই প্রথম থেকেই ছিল। আপনাদের সংবাদ মাধ্যমের প্রচার, কিন্তু প্রাথমিকভাবে আমার সঙ্গে লড়াই প্রথম থেকেই ছিল, আজকেরও আছে। একেবারে প্রথম যখন রাজনীতিতে আমি পদার্পণ করি তখন আমি ছিলাম নির্দলে, উনি ছিল তখন তৃণমূল কংগ্রেসের 3-4টি মন্ত্রী। এখানে উনি বলতে শুভেন্দু অধিকারীর কথাই বোধহয় উনি বলছেন। তাহলে আপনারা বুঝতে পারছেন, শুরু থেকেই উনি ফিজিক্যালি তো বিজেপিতে ছিলেন শারীরিকভাবে, তবে মানসিকভাবে হয়তো তৃণমূলে তার অতীত থেকেই যোগাযোগ ছিল। যেমনটা একজন বাচ্চা যখন টিউশনি পড়ে, টিউশন পড়তে গিয়ে তার মনটা হয়তো খেলাধুলোতে থাকে, অথচ ফিজিক্যালি সে প্রেজেন্ট রয়েছে সেই টিচারের ক্লাসে। এমনটা হয়নি তো? যদি হয়ে থাকে তাহলে এই যে 1956 ভোটের ব্যবধান, এটা কি আরও বাড়তে পারত? এই পবিত্র করের কারণেই কি এই ভোটের মার্জিন কমল? এই প্রশ্নটা আপনাদের সামনে রাখলাম। নিশ্চিতভাবে আপনারা এই বিষয়ে কি মনে করছেন কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। আমরা অনেক ব্যক্তিদেরকে দল ছাড়তে দেখেছি। এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে দল ছাড়ার হিড়িক লেগে গিয়েছিল 2021 সালে। আজ 2026 সালে দাঁড়িয়ে হয়তো খুব কম পরিমাণে দল ছাড়ছেন ব্যক্তিত্বরা, রাজনৈতিক যারা নেতারা রয়েছেন তারা। কিন্তু দল ছাড়ার পর প্রতিটি নেতাদের একটাই বক্তব্য থাকে, আমি দলে কোণঠাসা, আমি কাজ করতে পারছি না, তাই আমি এই দল ছেড়ে মানুষের জন্য কাজ করার জন্য, যারা লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, যারা যুবসাথী দিচ্ছে, যারা সাধারণ মহিলাদের পাশে রয়েছেন, সেই দল তৃণমূল কংগ্রেসে যোগ দিচ্ছি। কিন্তু এই যে পবিত্র কর বলে ব্যক্তিটি, এনার কিন্তু খানিকটা আলাদা রকমের বক্তব্য আমরা শুনতে পেলাম। ইনি বলছেন যে বিজেপি ক্রমশ যেন একটা বিকৃত মানসিকতার দল হয়ে উঠছে, নেতাদের ভাষা চয়ন ঠিক নেই। আবার বলছেন ব্যক্তিগত মর্যাদা নাকি ওনার অক্ষুণ্ণ থাকবে না এই বিজেপি দলে থাকলে। আয়রানিটা বুঝুন, তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন সেই দল কি অভিযোগে অভিযুক্ত রয়েছে আপনারাও জানেন, আমরাও জানি। কয়লা থেকে বালি, শিক্ষা থেকে খাদ্য, খাদ্য থেকে বাসস্থান এবং বস্ত্র, যেগুলো মানুষের অত্যাবশ্যকীয় মানে একেবারে প্রয়োজনীয় জিনিসপত্র, সেইগুলোতে পর্যন্ত কাটমানি সিস্টেম একসময় চালু ছিল। এখন মডেল কোড অফ কন্ডাক্ট MCC তো জারি রয়েছে, সেই নির্বাচনী আচরণবিধি। তাই মমতা দেবী তার যে পদগুলো ছিল সেগুলো ত্যাগ করে এখন একেবারে সাধারণ মানুষে রূপান্তরিত হয়েছে। সুতরাং তার আর কলকাঠি নাড়ার কোনো সুযোগ আছে বলে তো মনে হয় না। অপরদিকে শুভেন্দু অধিকারী এই পবিত্র করকে নিয়ে একটি কথাও ব্যয় করতে নারাজ। তিনি ধরেই নিয়েছেন নন্দীগ্রাম হাতের মুঠোয় রয়েছে। কোথাও না কোথাও সত্যি তো তাই দাঁড়াচ্ছে। তৃণমূল কংগ্রেস যে নন্দীগ্রাম থেকে পবিত্র করকে দাঁড় করিয়েছেন, সেই নন্দীগ্রামে তৃণমূলের তাবড় তাবড় নেতারা হয়তো ছিল, কিন্তু তাদের যে স্থানীয় নেতৃত্ব, তাদেরকে সরিয়ে রেখে, পাশে রেখে এই পবিত্র করকে টিকিট দেওয়াটা তাদের বোধ হয় ভবিষ্যতে দাঁড়িয়ে খুব একটা ভালো ফলাফল পাওয়া যাবে বলে তো মনে হয় না। কারণ বিরোধী দলের একজন নেতা এসে উড়ে এসে জুড়ে বসেছে, সকালে পার্টিতে যোগ দিয়ে বিকেলে টিকিট পেয়ে গেলেন। এই নিয়ে ক্ষোভ যদি জমে থাকে, তবে সেই ভোটগুলো কোথায় যাবে? সেই ভোটগুলো হয়তো বিজেপিতে না গেলেও ISF বা CPIM, কংগ্রেস থেকে শুরু করে সেই হুমায়ুন কবিরের পার্টি, সেই দিকে যাবে না তো? আমাদের পরের সেগমেন্ট আমরা আলোচনা করতে চলেছি সেই মুসলিম ভোটারদেরকে নিয়ে, যারা ক্রুশিয়াল রোল প্লে করতে চলেছে এই 2026 সালের বিধানসভা ভোটে।
তথ্য যেটা বলছে, এইবার ভাঙড় মডেল পুরো পশ্চিমবঙ্গে কি ছড়িয়ে পড়বে? এই ভাঙড় মডেল আসলে কি? আপনারা জানেন এই ভাঙড় থেকে কে বিধায়ক রয়েছেন? সেই আইএসএফ দলের যিনি রয়েছেন সিদ্দিকী বাবু, সেই নওশাদ সিদ্দিকী। সেই ভাঙড় মডেল নাকি এবার পুরো পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়তে পারে। এর পেছনে অনেকগুলো ফ্যাক্টর কাজ করবে। বিষয়টা লজিক্যালি বুঝুন। তৃণমূল কংগ্রেস তার যে প্রতিষ্ঠার দিন থেকেই তারা কিন্তু মুসলিম ভোটগুলোকে নিজেদের ভোট ব্যাংক বানাতে আগ্রহ প্রকাশ করেছিল। 2006 থেকেই যদি আমরা ভোটের পার্সেন্টেজ দেখি, তবে আমরা দেখতে পাবো যে মুসলিম ভোট 2006 সালে এই তৃণমূল কংগ্রেস 21% পেয়েছিল। যখন 2011 সালে বিধানসভা ভোট হচ্ছিল, সেই সময় দাঁড়িয়ে বিভিন্ন রকমের কুৎসার প্রচলন হচ্ছিল। আপনারা জানেন কুৎসাগুলো কিছুটা ব্যক্তিগত আক্রমণের মতো। নেতাজিকে তোজর কুকুর কারা বলেছিলেন? রবীন্দ্রনাথ ঠাকুরকে বুর্জোয়া কবি কারা বলেছিলেন? অতুল্যবাবু একজন নেতা, তাকে বলা হয়েছিল কানা অতুল্য, তিনি দেখতে পান না বলে। এই যে অপসংস্কৃতি যখন মাথাচাড়া দিচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, সেই সময় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতায় আসলেন। তিনি মুসলিম ভোট পেলেন 35%। তাহলে ব্যাপারটা বুঝুন, 2006 সালে যে মুসলিম ভোট ছিল 22%, 2011-তে সেটা হলো 35%। 2016-তে আপনারা ভাবলে অবাক হবেন, একেবারে ডবল হয়ে গেল, মানে প্রায় 51%-তে গিয়ে পৌঁছলো। আর 2021 সালে এটার একেবারে বারবারন্ত লক্ষ্য করা গেল। মুসলিমরা তৃণমূল কংগ্রেস ছাড়া আর কাউকে ভোট দেবেন না, এমন ধরনের একটা মানসিকতা কিন্তু তাদের মধ্যে এলো। সিপিআইএম মার্কেটে ছিল বটে, কংগ্রেস মার্কেটে ছিল বটে, কিন্তু তারা ক্রমশই মহাশূন্যের দিকে এগোচ্ছিল। তৃণমূল কংগ্রেস 75% মুসলিম ভোট পেলেন এবং কতগুলো আসন পেলেন সকলেই জানেন, 215টি আসন নিয়ে তারা ক্ষমতায় আসলেন পুনরায়। কিন্তু এই যে একটা মুসলিম ভোটারদের মধ্যে ক্রমশই তৃণমূলের প্রতি আস্থা, এটা এখন ভাঙনের পথে এগোচ্ছে। এর পেছনে নেতা নেত্রীদের তো দলত্যাগ রয়েইছে, কিন্তু এসআইআর একটা বড় কারণ হতে চলেছে। কারা শুরুর থেকে বলেছিল এসআইআরে একটি নাম বাদ যেতে দেব না, লক্ষ লক্ষ লোক নিয়ে দিল্লি গিয়ে ধর্ণা দেব। এইবার পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে একটা পরিবর্তন অবশ্যই হতে চলেছে, এটা নিয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন। এই যে সংখ্যালঘু ভোটগুলো তৃণমূল কংগ্রেসেই যে যাবে, এটা এখন আর তৃণমূল কংগ্রেস এনশিওর করতে পারবে না। হুমায়ুন কবিরের নতুন দল আম জনতা উন্নয়ন পার্টি বর্তমানে দাঁড়িয়ে কোথাও না কোথাও মুসলিমদের কাছে ভীষণভাবে রেলেভেন্ট। তারা মনে করছেন যে এই দলটি তাদের কোথাও না কোথাও কাজে লাগতে পারে অদূর ভবিষ্যতে। কেন? কারণ ইনি একেবারে সেকুলারিপনা যেটা রয়েছে, যেটা দেখিয়ে থাকেন বহু হিন্দু জনগণ দেখিয়ে থাকেন, সেই সেকুলারিপনায় এই হুমায়ুন কবির তো বিশ্বাস করেন বলে মনে হয় না। যিনি অতীতে বলেছিলেন কোনো একটি কমিউনিটিকে গঙ্গার জলে উৎসর্গ করে দেওয়ার কথা, সেটা আর বললাম না ইউটিউব গাইডলাইন্সের কারণে। সেই ব্যক্তি কি করে সেকুলার হতে পারে আপনি বলুন? তো সেই ব্যক্তিকে সংখ্যালঘুরা পছন্দ করবেন, কারণ তিনি শুধুমাত্র সংখ্যালঘুদের হয়ে কথা বলবেন। এটা আগেই তিনি বলেছেন যে একটি চেয়ারের 4টি পায়ার মধ্যে একটা পায়া উনি হতে চান, ওনার উপমুখ্যমন্ত্রী পদটা চাই। সেটা উনি পেতে পারেন কি পারেন না সেটা হয়তো ভবিষ্যৎ বলবে, কিন্তু ইনি সিপিআইএম কংগ্রেসের মতো ভোট কাটুয়ার কাজ করবেন। বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের হারের কারণ এরাই হয়ে দাঁড়াবে, আপনারা ভোটে মিলিয়ে নেবেন। তৃণমূল কংগ্রেস থেকে মৌসাম নূর বলে একজন নেত্রী ছিলেন, তিনি সংখ্যালঘু নেত্রী, তিনি দলত্যাগ করলেন। এর পাশাপাশি সেই আরাবুলও কিন্তু দল ছেড়ে দিলেন। তাহলে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু তাবর নেতারা দল ছাড়ছেন। এইবার আপনারা বুঝুন সেই হিন্দু ভোটগুলো কোথায় যাচ্ছে এবং ভবিষ্যতে আরও যদি তৃণমূল কংগ্রেসের হিন্দু ভোট কম হয় তবে সেগুলো কোথায় যাবে। প্রথম অপশন দিলাম বিজেপি, দ্বিতীয় অপশন কংগ্রেস এবং তৃতীয় সিপিআইএম। কংগ্রেস আর সিপিআইএমকে
অনেকেই এটা বলে প্রত্যক্ষ করছে যে যে পার্টি জিততে পারবে না তাকে ভোটটা দিয়ে কেন ভোটটা নষ্ট করব, যে জিততে পারবে তাকে দিয়ে আমার ভোটটাকে আমি মানে কাজে লাগাবো। অযথা ভোট নষ্ট করে তো লাভ নেই। 2016 সালে 12% ভোট পেয়েছিল বিজেপি, হিন্দু ভোট। মুসলিম ভোট হয়তো পেয়েছিল দু একটা হতে পারে, হয়তো কতটা কি পেয়েছে এখনো পর্যন্ত সেই পরিসংখ্যান আমি তো খুঁজে পাইনি। আপনারা পেলে নিঃসন্দেহে লিখে জানাবেন। 2021 সালে এই 12% এক লাফিয়ে 50% হয়ে গেল। তাহলে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেসের যে ভোটগুলো ছিল হিন্দু ভোট, সেগুলো বিজেপির দিকে ট্রান্সফার হচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যে প্রার্থীরা রয়েছেন তারা যেভাবে প্রচার কার্য চালাচ্ছেন, কোনো বাড়িতে গিয়ে ভাত রান্না থেকে শুরু করে বাড়িটাকে পরিষ্কার করে দেওয়া, স্নান করিয়ে দেওয়া, সবটাই হয়তো তারাই করবেন এই ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে। একজন প্রার্থী প্রচার করতে বেরিয়েছেন, সেই আরামবাগের মিতা বাগ, সেই প্রার্থীকে এক মহিলা ধরেছেন। মহিলার বক্তব্য কি না, আমার ছেলেকে যে চাকরি দেবে আমি তাকে ভোট দেব, একদম স্পষ্ট কথা। উনি বলছেন আমি 3 লক্ষ টাকা দিয়ে আমার ছেলেকে পড়িয়েছি, তার এমএ ডিগ্রি রয়েছে, তবুও ভিখিরির মতো তাকে দরজায় কিন্তু কাজের জন্য যেতে হচ্ছে। এর থেকে লজ্জার আর একটা প্রার্থীর কাছে কি হতে পারে? একটি প্রার্থীর কাছে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটকে কেন্দ্র করে তো একটা লড়াই, বাকযুদ্ধ চলছে, কিন্তু দেশে দাঁড়িয়ে একটা কিন্তু বড় ধরনের ঘটনা ঘটে গিয়েছে। আপনারা হয়তো সকলেই ব্যাপারটা জেনে গিয়েছেন। এটাও সংখ্যালঘু রিলেটেড একটা ঘটনা। ধর্ম পরিবর্তন আপনি করতে চাইছেন, করলে পরেই বিপাকে পড়বেন। বর্তমানে দাঁড়িয়ে সেই ধর্ম পরিবর্তন করলে আপনি এসসি এসটি যে সুযোগ সুবিধা, সেই অ্যাক্টে, এসসি এসটি অ্যাক্টে আপনি কিন্তু সেটা পাবেন না। সেই সুযোগ সুবিধাটা বলা হচ্ছে হিন্দু, শিখ এবং বুদ্ধ, মানে হিন্দুইজম, শিখিজম এবং বুদ্ধিজম, এই ধর্মাবলম্বী যারা ব্যক্তিত্বরা রয়েছেন তাদেরকে এই তালিকা থেকে বাদ রাখা হয়েছে। তারাই এসসি এসটি তালিকার আওতাভুক্ত হতে পারবেন যদি তারা সেই ধর্ম ত্যাগ করে মুসলিম ধর্ম গ্রহণ করলো বা খ্রিশ্চান ধর্ম গ্রহণ করলো, তবে দাঁড়িয়ে তাদের এসসি এসটি অ্যাক্টের যে সুবিধা সেটা তারা পাবেন না। ঘটনার সূত্রপাত হয়েছিল একটি মামলাকে কেন্দ্র করে। ব্যক্তির নাম ছিল চিন্তাদা আনন্দ। এই চিন্তাদা আনন্দ অন্ধ্রপ্রদেশের একজন ব্যক্তি, ইনি পাদ্রিও বটে, মানে প্যাস্টর। তো সেই প্যাস্টর পাদ্রিবাবু উনি একটা কেস করেছেন। ওনার বক্তব্য ছিল যে জাতিগতভাবে ওনাকে অপমান করা হয়েছে। উনি খ্রিস্টান ধর্মাবলম্বী, মানে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছেন, এবং খ্রিস্টান ধর্মে কিন্তু কোনো কাস্ট সিস্টেম বা বর্ণ ব্যবস্থা নেই। সুতরাং তার সেই এসসি এসটি অ্যাক্টের সুযোগ সুবিধা চাওয়া সেটা একেবারে অবান্তর। কোর্ট কিন্তু এমনটা মুখের ওপরে বলে দিল। সুতরাং এইটা থেকে একটা কথা স্পষ্ট হয়ে গেল, পশ্চিমবঙ্গেও আপনারা বিভিন্ন রকমের ভিডিও হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, যে ছোট ছোট গ্রামগুলোতে কিছু ব্যক্তিত্বরা গিয়ে সেখানে নাকি দরজা বন্ধ করে ধর্মের পাঠ পড়াচ্ছেন। কি ধর্ম? না খ্রিস্টান ধর্ম, যীশু খ্রিস্টকে নিয়ে ধর্ম প্রচার করছেন। আপনারা এই বিষয়ে কি মনে করছেন? নিশ্চিতভাবে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। এই ভিডিওটি এতটুকু রাখতে হচ্ছে, আবারও পরবর্তী একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে।